16 বছর থেকে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিএনপি। আমার বড় ভাই ইফতেখার আহমেদ দিনার 2012 সাল থেকে আজ অবধি গুম, কিংবা যেটাকে আপনারা বলছেন নিখোঁজ। গুম শব্দটি 2 অক্ষর, কিন্তু এটার ব্যক্তি যে কতটুকু সেটা শুধুমাত্র পরিবার ছাড়া কেউ এটা বুঝতে পারবে না। দেশ নাকি পাশের দেশের আয়নাগরে আজও বন্দি কিনা আমরা সেটি জানি না, তবে আমি বিশ্বাস করি আমার বড় ভাইয়া একদিন ফিরে আসবেন। এই সরকার বের করতে না পারলেও ইলিয়াস আলী ভাই সহ গুম হওয়া 1068 জনের সন্ধান বিএনপি সরকার হয়তো বের করতে পারবে, এবং আমি দৃঢ় বিশ্বাস করি যদি বিএনপি নির্বাচনে জয়ী হয় সেক্ষেত্রে তারা আমাদের ভাইকে বের করে দিতে পারবেন। সবাই দিনার সন্ধান পরিষদের সাথে যুক্ত থাকবেন। আমার বড় ভাইয়াকে বের করার জন্য আমরা একটা ছোট গ্রুপ করেছি, আপনারা সবাই জানেন, দিনার সন্ধান পরিষদ। আমরা বড় ভাইয়ার বিভিন্ন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি, পাশাপাশি গুম কি সেগুলো বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করি। আমার মা বাবার জন্য সবাই দোয়া করবেন। আমরা এখনো আশা করি বড় ভাইয়া বেঁচে আছেন। আমরা বিশ্বাস করতে চাই না কোনো নেতিবাচকতা, একই ক্ষেত্রে ইলিয়াস আলী ভাইয়ের ক্ষেত্রে, এবং শুধু বড় ভাইয়ার নাম আমরা সবাই নিচ্ছি, তার পাশাপাশি কিন্তু তার বন্ধু জুনেদ আহমেদ আরেকজন ছিলেন। ইলিয়াস আলী ভাইয়ের সাথে তার ড্রাইভার চালক নিরাপরাধ আনসার আলী ভাইও কিন্তু ছিলেন। তো প্রত্যেকটা পরিবারই হাসিনা কি করেছে সেটা বিএনপির পাশাপাশি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছোট ছোট ভাই ছোট বোনেরাও কিন্তু নির্যাতনের শিকার। আপনারা জানেন যে 2012 সালের 3 এপ্রিল আমার ভাই ইফতেখার আহমেদ দিনার তার বন্ধু জুনেদ আহমদ সহ ঢাকা থেকে গুম হয়েছিল। সে গুম হওয়ার পরে 2-3 দিন আমরা আসলে কিছু বুঝতেই পারিনি। গুম শব্দটা তো আসলে আমি নিজেও জানতাম না, এত পড়াশোনা করেছি কিন্তু তারপরেও গুম শব্দটা সম্পর্কে আসলে আমরা কেউ পরিচিত ছিলাম না। যখন বুঝতে পারলাম 3-4 দিন পরে যে সে গুম হয়ে আছে, এই গুম শব্দটা আমাদের জন্য যে কতটা পেইনফুল আর কষ্টদায়ক ছিল এটা আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার আত্মীয় স্বজনরা, তার বন্ধু বান্ধব, বাবা মা সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করে, কিন্তু আমরা আসলে এরকম কোনো স্পেসিফিকলি কোনো দোয়া আমরা আল্লাহর কাছে করতে পারি না। একটা দেশের, একটা রাষ্ট্রের, একটা সমাজের জন্য সবচেয়ে ঘৃণিত, নিকৃষ্টতম খারাপ কাজ হচ্ছে গুম। কারণ গুম হওয়া ব্যক্তি সম্পর্কে তার আত্মীয় স্বজন কেউ কিচ্ছু জানে না। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আশা করেছিলাম হয়তো এই ফ্যাসিস্ট হাসিনা সরকার যখনই পালিয়ে গিয়েছিল ঠিক তারপরেই মনে হয় আমরা পেয়ে যাব আমার ভাইকে, কিন্তু আজকে 4 মাস হতে চললো আমার ভাইয়ের আসলে কোনো হদিস নাই। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার চলে যাওয়ার পরে যে কয়েকজন, মাত্র 4-5 জনকে গুম ঘর থেকে, আয়না ঘর থেকে ফেরত এসেছে, তারা যাদেরকে দিয়েছেন তারাই ফেরত এসেছে। কিন্তু এই বিএনপির যে হাজারো ভাইয়েরা আমার গুম হয়ে এখন পর্যন্ত আছে, তার আত্মীয় স্বজনরা আমার মতো রাস্তায় এখন পর্যন্ত আকুতি জানাচ্ছে, সরকারের সর্বোচ্চ পর্যায়ে আকুতি জানাচ্ছে, কিন্তু তাদের আজ পর্যন্ত কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এটা কেন হবে? আমি আপনাদের কাছে, আপনাদের এই সমাজের কাছে, আমার ভাই বোন, আপনারা তো সবাই আমার এলাকারই মানুষ, আমি তো গোলাপগঞ্জেরই মেয়ে, আপনাদের সবার কাছে আমি স্বতঃস্ফূর্ত আহ্বান জানাবো, আপনারা আমার ভাইয়ের জন্য কায়মনোবাক্যে একটু দোয়া করবেন এবং তাকে যাতে আমরা ফেরত পাই সেজন্যে আমার সাথে আপনারা একাত্ম হয়ে চেষ্টা করবেন। আসলে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার সারা বাংলাদেশ থেকে বেছে বেছে ওইসব ছাত্র দলের, বিএনপির নেতাকর্মীদেরকে গুম করেছে, খুন করেছে, যারা সত্যিকার অর্থে ছাত্র দলের অকুতোভয় সৈনিক যাদেরকে বলা হয়। ইফতেখার আহমেদ দিনার ছিল সেরকমই একজন মানুষ। এর থেকে তাকে গুম করার কোনো সাহস কারো ছিল বলে আমার মনে হয় না। কয়েকদিন পরে আমি ঢাকায় গিয়েছিলাম, 15 দিন পরেই তো ইলিয়াস ভাই গুম হন। উনি গুম হওয়ার 1 সপ্তাহ আগে আমরা ঢাকায় গিয়েছিলাম। উনি আমার ভাইয়ের জন্য অনেক চেষ্টা করেছিলেন তাকে খুঁজে বের করতে। প্রতিদিন রাত্রে আমরা একটা জায়গায় এসে, অনেক রাতে 12টার পরে আমরা দেখা করতাম, ওইখানে দাঁড়িয়ে আমরা কথা বলতাম ইলিয়াস ভাইয়ের সাথে যে উনি সারাদিন কি করেছেন, ভাইয়াকে খোঁজার জন্য উনি কি করেছেন, এগুলো আমাদেরকে বলতেন। আমরা কি করেছি আমরা সেগুলা বলতাম, তারপরে আমরা যে যার জায়গায় চলে যেতাম। উনি যখন তার কয়েকদিন পরেই কিন্তু আসলে উনি গুম হন, এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক।